আল্লাহু আকবার। তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন মেয়ে ছেলে এলো, মহিলা, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের বিয়ে, নবী আমার মেয়ের বিয়ে, আমাকে কিছু দেবেন, একটু সাহায্য করে। আর রাসূল বলল, আহারে পুণ্য দায়িত্ব তাকে তো দিতেই হবে। আর রাসূল বললেন, মা বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে একটা শিশি নিয়ে এসো, জোরে বলুন সুবহানাল্লাহ। যাও বাড়ি যাও, একটা শিশি নিয়ে। মেয়েটা বলছে, নবী কি এমন মূল্যবান জিনিস আমাকে দেবে? শিশি নিয়ে এসছে। রাসূলুল্লাহ, এই মাদ্রাসা ওরকম করিস তো, এদের যারা সরাবে তারা এখন দুনিয়ায় আসে, এত বদ হয়েছে ওরা, খোদা কসম বলা যাবে না। এবার যদি করিস ফোন ঝুড়ে মারবো, চুপ করে বস। আল্লাহু আকবার, ভাই আল্লাহু আকবার। তো শিশি নিয়ে এসছে, রাসূলুল্লাহ খাম দিয়ে দিয়ে। তো মেয়েটা বলছে, হুজুর দুটো টাকা পয়সা না দিয়ে খাম দিলি হয়, আমার মেয়ের বিয়ে, একটু সাহায্য করে। আল্লাহ নবী দিন দুনিয়ার মানুষা মহিলাকে জবাব দিয়েছিলেন, ও মা মহিলা বাড়ি চলে যাও, মা বাড়ি চলে যাও, দুনিয়ার সব থেকে যা দামি জিনিসটা দিয়েছি। ও মা মহিলা, তোমার জামাই যখন তোমার মেয়েকে বিয়ে করতে আসবে, বিবাহ শাদী হয়ে যাবার পরে মেয়ে যখন শ্বশুরালয়ে চলে যাবার সময় হবে, ও বাবে আমি রাসূলুল্লাহর মুবারক গায়ের ঘামটা জামায়ার মেয়ের গায়ে দিয়ে দেবে। মা আমি তোমাকে বড় জিনিস দিলাম, ফকির মানুষ খুশি না, দুটো টাকা না দিয়ে আল্লাহ নবী গায়ে ঘাম দিয়ে দিল। কোন ফকির যদি আসেন, আপনি যদি একটা আতর এসে দিতেন, আতর দিতে হবে না, আমার 10টা টাকা দাও, দিন 10 টাকা দাও। আহা, ও হাদিস শরীফ প্রমাণ করিয়েছে, ওই মেয়েটা বলল, আমি বুঝতে পারি না, আল্লাহ নবীর গায়ের ঘাম আমার জামাইয়ের শরীরে মাখিয়ে দেওয়ার পরে ওই জামাইয়ের ওরস থেকে আমার মেয়ের পেটে যে কটা বাচ্চা এসেছিল, সব বাচ্চার গা দিয়ে আল্লাহ নবীর গায়ের খুশবু বার হতো। সুবহানাল্লাহ। উম্মে সুলাইম রাসূলকে খেতে দিচ্ছে, বেলা খাওয়ার আগে দস্তরখান দিতে হয় তো নাকি? এই দস্তরখানটা দেয় কেন? হ্যাঁ পড়ে, তাই না? ঠিক। এই দস্তরখানের উদ্দেশ্য দুটো। রাসূল বলেছেন, দস্তরখানার উপরে যে লোকমাটা পড়ে, ওই লোকমা যদি কেউ কুড়িয়ে খায়, আল্লাহ ওর কলবে নূর পয়দা করে দেয়। সুবহানাল্লাহ বলো। ওর কলবে নূর পয়দা হয়। এর আর একটা কারণ ধরতে পারে, মাছ খাই, গোশত খাই, হাড্ডি কাটা, এগুলো আমরা দস্তরখানে তো রাখি, ওগুলো কি করে? ফেল দেবে সাথে সাথে। বাড়ির কুকুর বিড়াল যেন দেখছি না ভাই, খুব জ্বালাবে, কি একদম দূরে সরে ফেল দেবে। তোমার নামাজ তোমার কলিজের মধ্যে দেবে আল্লাহ। একটু চুপ করতে বল, আসতে বল। আয় তোরা অস করবি, আয় আয়। ও
বাড়িরা ওই হাড়খোড়গুলো বাগানে ফেলে দেওয়ার জন্য নয়, তোমার বাড়ির কুকুরের হক। কুকুরটা বসিয়ে রয়েছে আর তুমি এত বড় নিষ্ঠুর, গোশটা খেয়ে এক চিলিপচি পানি আর তার মধ্যে হাড়টা দিয়ে দেবে। আচ্ছা ওই হাড়টার কুকুর খাবে? আর কুকুরটা দুটো পা এইভাবে দিয়ে মনিবের মুখের দিকে তাকিয়ে হাওয়াচ্ছে আর বলছে, মনিব রে তুই এত নিষ্ঠুর, তোর বাড়িতে আমি সারা রাত পাহারা দিই আর একটা হাড় আমার জন্য রাখতে পারলি নি রে? আমি তোর কাছে কি গোশত চেয়েছি? হাড়টাও দিলি নি। মাছ দিয়ে ভাত খেয়েছে, বাড়ির বিড়ালটা পাশে বসে বসে ম্যাও ম্যাও করে ডাকে, তুমি বিড়ালটাকে দিলে না। ওই বিড়াল আল্লাহ দরবারে অভিশাপ করে, আল্লাহ মাছ তো দিল না, না দেয় না দিক, কাঁটাটা তো আমার হক, আল্লাহ এটা আমাকেও দিল না। ও উসপাড়া গঙ্গাপুরের সোনারা, দস্তরখানের উপরে হাড্ডি রাখবেন, কাঁটা রাখবেন, এগুলো বাড়ির ছাগল, এগুলো বাড়ির কুকুর বিড়ালের হক, ওদেরকে দেবেন বাবা। তবে শুনে রাখেন, এই দস্তরখানার আর একটা ফজিলত হলো, আল্লাহ নবী বারবাচ্ছেন, ও আমার সাহাবীরা, যে বাড়িতে দস্তরখানা থাকবে আল্লাহ পাক ওই বাড়ির মানুষগুলোকে জীবনে রুজিতে কষ্ট দেবেন না। এতগুলো তো মানুষ জলসে মাশাআল্লাহ, অনেক মানুষ রাত একটার সময়। আচ্ছা দুটো লোক হাত তুলে দেখাও যে আমি প্রত্যেক দিন দস্তরখানে ভাত খাই। আমি খাই, আর কে আছে? এই ঘোড়া ঠিক হাত তোলো। বলে হুজুর না, আমরা এ পাড়ায় সভা দিচ্ছি, ওই পাড়ার ডেটটা কাল করবো। হুজুর কাল করবো। এতগুলো মানুষের একজনের সাহস হলো না হাত তুলে বলা যে আমি দস্তরখানে ভাত খাই। হ্যাঁ, শুধু হাত তুলে কিনা আল্লাহ মাল দাও, আল্লাহ শুধু দাও। আল্লাহ বলছে হবে না রে বান্দা। আল্লাহ নবীকে উম্মে সুলাইম খেতে দিল। ও আমার ভাইয়েরা, হাদিস শরীফে এসেছে ওই দস্তরখানাটা ছিল লাল রঙের দস্তরখান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খাচ্ছেন আর জুতাটা ওই দস্তরখানে। আচ্ছা যদি জুতোটা ফেলে রাসূলুল্লাহর মুখের লালা তো পড়বে, দস্তরখানে লেগে যাচ্ছে। হযরতে আনাস দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আল্লাহ নবীর খাওয়া দাওয়া হয়ে গেল। আল্লাহ নবী হাত তুলে, হে উম্মে সুলাইম, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে গেছি। হযরতে আনাস দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বাড়িতে 10টা বছর কাজ করেছি, আমার লাকাব হয়ে গিয়েছে খাদিমুর রাসূল। হযরতে আনাস, খাদিমুর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আপনার কাছে আমি আনাস কিছু চাই না, আজকে একটা জিনিস চাইবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে দেবেন? সুবহানাল্লাহ বলে। আর নবী বলল, আনাস তুমি এমন একটা জিনিস চাইবে, আমি রাসূল তো গরীব, হ্যাঁ, যে তোমাকে দিতে পারি। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিতে পারবেন না এমন জিনিস আমি আপনার কাছে চাইবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আনাস কি বলছো বলো? আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই
যে দস্তরখানে আপনি খানা খেয়েছেন ওই দস্তরখানটা আমাকে দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দস্তরখানটা আমাকে দেন। এই এখনো অনেক মুরব্বি বসে থাকে আলেমদের ঝুটা খাওয়ার জন্য। আছে না? এই যুগের শয়তানরা খাবে না। এইসব দেখেছো যাদের চুল কিনতে কিনতে কাটায় এরকম করে। মাদ্রাসার ছেলে দেখি এখানটায় চুল আর এখানে সব নেড়া। আছে না? আছে না? এরা মাদ্রাসায় পড়ে, এদের যদি চাঁদা আনতে যায় চুল ধরে মারবেন কানের বাড়ে পাই পাই করে। আর এদের শিক্ষক গুলো বা কি এরা কি দেখতে পায় না? আবার শিক্ষক কি বলবে, শিক্ষক বেশি বললে আবার বলবে এখান থেকে হটো যাও, বাড়ি যাও, তোমার আর চাকরি করতে হবে না। ম্যাক্সিমাম মাদ্রাসার ছাত্রদের দেখবেন চুল কাটার স্টাইল বর্তমান। আমাদের যুগে অত সহজ ছিল না। বাটি মেপে ভাত দিত, বাটি ছোট্ট একটা বাটি ছিল, এ তো অনেক বড়, এরকম ছোট্ট একটা বাটি, এক বাটি ভাত আর ওই ডাব্বুর এক ডাব্বু ডাল। আসলে এখন খাওয়া দাওয়া যুদ্ধ। আপনারা কি খান? মাদ্রাসায় এখন তার থেকেও গোস্ত এখন বেশি চলে। লোক যত বেড়েছে সাদগা এখন বেশি দেয়, তো সাদগার মাল খেয়ে খেয়ে একটা টেপা টেপা হয়ে গেল। আরে চুল কাটার কায়দা ওসব কি আলেম হবে? সব জালেম তৈরি হবে, জালেম। যে ছেলেটা আলেম হবে, তাকে হাফেজ হবে, তাকে দেখলে বুঝতে পারা যাবে যে ছেলেটা হবে। এই আজকেই দেখলাম তো, আমি বলবো যারা আমার নিয়ে এলো ওদের মধ্যে আমি দু তিনজনের চুল খেয়াল করলাম, এখান থেকে সব নেড়া, এইখানটায় চুল যেন মনে হলো জুতো খুলে একটা দিই। আমার তখন ঘুমিয়ে ঘুরছিল, ঠিক দেখছি না ভুল দেখছি কিছু বলি। হয়তো অনেকে কথা কষ্ট লেগেছে, কষ্ট লাগলে হবে না, দুঃখ দিলে হবে না বাবা। হযরতে আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু চাই না, ওই দস্তরখানটা দেন। আল্লাহ নবী বললেন, আনাস, আমার এই ঝুটা দস্তরখানা, যে দস্তরখানার উপরে আমার লালা পড়ে আছে, এটা নিয়ে কি করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় আদর করে যত্ন করে রেখে দেব। আল্লাহ নবী বললে, বাবা আনাস, এই নাও দস্তরখানা। ও আমার ভাইয়েরা, হযরতে আনাস আল্লাহ নবীর দস্তরখানা পেয়ে বড় খুশি হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যেন কোটি টাকার সম্পদ পেয়ে গেছে। আল্লাহ নবী ঝুটা লালা লাগা দস্তরখানায় চুমাকে নিয়ে ভালো জায়গায় তুলে রেখে দিল। ও আমার ভাইয়েরা, হযরত আনাস বলেন, আমাদের বাড়িতে আত্মীয় এসেছে, ভিআইপি ভিআইপি আত্মীয় স্বজন। দস্তরখান নেই এমন বাড়ি নেই, সব বাড়িতে আছে, তবে সব শোকেছে, কিছু বলে না, সব শোকেছে, বার করে না। তো হযরত আনাস বলছে, ভিআইপি মেহমান যখন, তখন হে শোকেশ থেকে ভালো দস্তরখানটা বার করি। ভালো দস্তরখান মানে যেটাই এঁটো লেগে আছে, ঝুটা লেগে রয়েছে, দস্তরখানটা এনে ভিআইপি মেহমানের সম্মুখে বিছিয়ে দিয়েছে। ওদের তো মাথা গরম হয়ে খায় নোংরা। হযরত আনাস বলছে, গরম দিচ্ছেন, এই দস্তরখানে যে এঁটো ঝুটাগুলো পড়ে রয়েছে,
এটা দুনিয়ার সাধারণ মানুষের নয়, আমার রাসূলুল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের তো নসিব ভালো, সেই দস্তরখানে তোমরা খাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ নবী পাকে সাহাবীরা, আমার এই ছেঁড়া দস্তরখানা বসে খেতে বড় কষ্ট হচ্ছে বাবা, তবে শুনে রাখো এই দস্তরখানা আমার রাসূলুল্লাহ বসে খেয়েছেন, ওই দস্তরখানাটা তোমাদিগকে দিলাম। ওরা বলল না ও হযরত আনাস, এই দস্তরখানাটা ধুয়ে দিয়েছো বাবা। ও আবা বেয়ানেরা, আল্লাহ নবী গেস্ট মেহমান সাহাবীরা বসে রয়েছে। হযরত আনাস কি করলেন, ওই সাহাবীদের সম্মুখে একটা আগুন জ্বালালেন। সুবহানাল্লাহ বলে। এই জামা কাপড় আগুনে ধুতে হয় না, পরিষ্কার হয়ে যাবে না? ও দস্তরখান ধোবে তো সে আগুন জ্বালিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মেহমান গুলো বলছে, তা আনাস, এই তুই বললে আমি দস্তরখান ধুয়ে আনছি, তা আগুন জ্বালাচ্ছ না? বলে এই দস্তরখান তো আগুনে ধুতে হয়। যদি বলুন সুবহানাল্লাহ। মানে পাগল, এই দস্তরখান আগুনে দিলে আর থাকে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদের সম্মুখে আল্লাহ নবী ঝুটা করা ওই দস্তরখানাটা আগুনের ভিতরে ফেলে দিয়েছে। জোরে বলুন সুবহান। আগুনের ভিতরে ফেলে দিয়ে দস্তরখানটা আস্তে আস্তে তুলে নিল। সাহাবীরা বলে, আমরা দেখতে পেলাম আগুন লেগে দস্তরখান পরিষ্কার হয়ে গেল। আল্লাহর নবীর লালা ছুটা রাগা ওই দস্তরখান আগুনে পুড়ল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আবা বেয়ানেরা, যদি ওই নবীর ইত্তেবা করা হয়, সুন্নতের ইত্তেবা যদি আমরা করি, এটা আমাদের ঈমান। আল্লাহ চাইলে ওই সুন্নতের খাতিরে আযাবে জাহান্নামের আগুনকে আল্লাহ আমাদের জন্য হারাম করে দেবে। সুবহানাল্লাহ। এই দাড়ি রাখা কি? এটা এই জোরে বড় দাড়ি রাখা কি? বসিরাট আল্লামা হুজুর লিখেছে ফরজ। আবুল খায়ের, এই শোনো, বলেন আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন দিন, জোরে নারায়ে তাকবীর। এ তো আলহামদুলিল্লাহ, জোরে দেন নারায়ে তাকবীর। দাড়ি এমন একটা সুন্নাত, আদম নবী থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব নবীদের দাড়ি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবীর নামে সালাম পড়ে পড়ে পাগল, আর সভাপতি তো একদম ওস্তাদ, আবার সভা সেক্রেটারি, একটা দাড়ি নেই, সব শেষ। এমন সদস্য আছে জলসার? এ আছে? আমার সোনা আমারি ঘেরা জামানেরা, আল্লাহ নবী বারমাছের আখিরি জামানায় আমি রাসূলুল্লাহ একটা সুন্নাতকে কেউ যদি জিন্দা করে নেয়, আল্লাহ পাক ওই ব্যক্তি নামায় আমারে গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দেবে। ও মুরব্বিয়ানেরা, খুব গভীর মনোযোগ। এই জন্য মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফালতাহু ওয়াত্তাকুল্লাহ।
আমার নবী যেগুলো দিয়েছে ওইগুলোকে আঁকড়ে ধরো। ও শোনবানিকেরা, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা চলে এলেন। একজন আল্লাহ নবী বড় দুশমন ছিলেন, সাফওয়ান ইবনে উমাইয়া। এর কাজ কি ছিল জানেন? এই সাফওয়ান অস্ত্র তৈরি করত। অস্ত্র যত বেঈমানদের সঙ্গে যুদ্ধ হয়েছিল, যত অস্ত্র এই সাফওয়ান ইবনে উমাইয়া সাপ্লাই করত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদেরকে মারার জন্য বেঈমানদের সাহায্য করত। সাফওয়ান ইবনে উমাইয়া, উমায়ের বলে একজনকে ডেকেছে, এই উমায়ের এদিকে আয়, তুই অনেক টাকা পাবি যদি মুহাম্মাদের মাথা আনতে পারিস। উমায়ের বলল, নবীর মাথা আনতে হবে? এই উমায়ের, তোকে এমন একটা অস্ত্র দেব, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে না মারতে পারিস, শুধু একবার গায়ে ঠেকাবি, ওই জায়গায় দিয়ে না পচন ধরবে। তার মানে বলে, যে তলোয়ারটা তোকে আমি দেব, এই তলোয়ারটার একবার করে ধার দিয়েছি আর জহর খাইয়েছি, বিষ খাইয়েছি, শুকিয়ে গেছে, আবার ধার দিয়েছি, আবার জহর খাইয়েছি, একে ধার দিয়ে জহর খাইয়ে খাইয়ে পাকা করে রেখেছি। মুহাম্মাদের মাথা আনতে পারিস? বলল হ্যাঁ পারবো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার সোনামানি সাফওয়ান ইবনে উমাইয়া উমায়েরকে পাঠিয়েছে। উমায়ের গিয়ে মদিনার একটা সন্ধ্যা হয়ে গেছে, একটা গাছতলায় চুপ করে বসে, তো আল্লাহ রসুলের আসহাবে কেরামেরা দেখতে পেয়েছে। আমি খুব শর্ট করে দিচ্ছি, তো আস্তে আস্তে গিয়ে সাহাবীরা ওকে ধরে ফেলেছে। এই, তোর কাছে এত দামি তলোয়ার, কি ব্যাপার রে? তুই এখানে কি করতে এসেছিস? উমায়ের অনেক পরে বলল, আমাকে সাফওয়ান ইবনে উমাইয়া পাঠিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা নিতে, তাই নিতে এসেছে। আচ্ছা, সাহাবীরা বলে কি আস্ত ছেড়ে দেবে? আর হে দেখেন, আমি তখন ফুরফুরা শরীফে সে বছরে আমার শেষ। বাকিবিল্লাহ হুজুরকে চিনতেন? হ্যাঁ, দেখেন, খুব রাগী লোক ছিলেন, বেশক আল্লাহর ওলি ছিলেন। বাকিবিল্লাহ হুজুর একটা বেতের চেয়ার ছিল, বুঝলেন, ওই দরবারে বসে বসে দুলছে, খুব রাগী লোক। আর আমরা যখন সকালবেলা পড়ছি, সব লোক দেখি যে দরবারের দিকে দৌড়াচ্ছে। কি হলো? বলছে বাকিবিল্লাহ হুজুরের মাথায় ছুরি মেরেছে এক পাগল। আপনারা ঘুরতে ঘুরতে কেউ ও বসে বসে খাবে আর দলবে, খাবে আর দলবে, ওপর থেকে ছুরি বের করে মার মাথায়, হুজুরের মাথায়। এখন আল্লাহ শকর, এরকম মোটা টুপি ছিল, হুজুরের মাথায় অল্প একটুকুন লেগে। জোরায়ের সিদ্দিকী হুজুরের আব্বা ছিলেন তো, নাম জানে? ইউসুফ সিদ্দিকী হুজুর ছিলেন না? হুজুর রাগী মানুষ তো, গিয়ে সে পাগলে পাগলা মতো আমার শেষ করতো। তুমি আমার বড় ভাইয়ের গায়ে হাত দিয়েছো, যদি ভাই হয়ে ভাইয়ের প্রতি এত মায়া হয়, তাহলে উম্মতের নবীর উপরে মায়া কত। ওরা হাতে হাতে ধরে ফেলেছে, বলছে শোন, তোকে মারবো না, এই উমাইয়া তোকে মারবো না, তোকে নিয়ে যাবো আল্লাহর রাসূলের দরবারে, চল। সুবহানাল্লাহ বলে।
আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বসা সাহাবায়ে কেরামেরা হযরত উমাইরকে ধরে নিয়ে আল্লাহ নবী দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ অস্ত্র নিয়ে এসেছে সাফওয়ান ইবনে উমাইয়া একে পাঠিয়ে দিয়েছে আপনার গর্দান নিতে এসেছে নবী আমার সাহাবীদের বললেন ও আমার সাহাবীরা ওকে ছেড়ে দাও বাবা ছেড়ে দাও ওর হাতে তলোয়ার তাই হোক ওকে ছেড়ে দাও বাবা সাহাবীরা ছেড়ে দিলেন নবী আমার হযরত উমাইরের মুখের বারে তাকিয়ে বললেন ও হযরত উমাইর আমাকে দেখে কি কলিজা একটু মায়া হয় না উমাইর এত নিষ্ঠুর হয়ে গেলে আমি রাসূলুল্লাহ যে মাহারা আমি যে বাপ হারা এতিম মা হারা এতিম এ উমাইর জীবনে কাউকে অন্যায় ভাবে একটা চড় মারলাম না কারো একটা জোরে কথা বললাম না কারো মনে ব্যথা দিলাম না কি অপরাধ করেছি রে আমি এতিম মানুষ কি অপরাধ তোদের কাছে করলাম রে আমাকে মেরে দিবি বাবা হযরত উমাইর তলোয়ার ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর নবীর নূরের হাত ধরে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দেখেছি তবে এইভাবে ডাইরেক্ট এত সুন্দর দেখা হয়নি এই মানুষটা কি মারা যায় জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল বললেন উমাইর তুমি আমার কাছে থাকবে না আবার মক্কায় ফিরে যাবে উমাইর বলল ইয়া রাসূলুল্লাহ আমি মক্কায় ফিরে চলে যাই আমার রাসূল বলল যদি এখানে থাকতে চাও তো থাকো আমি যা খাই তুমি তাই খাবে জোরে বলুন সুবহানাল্লাহ না ইয়া রাসূলুল্লাহ আমি মক্কায় চলে যাই মক্কায় গিয়ে সাফওয়ান ইবনে উমাইয়া বলছে রে তোর ভাব তো ভালো নয় তুই কি ঈমান নিয়ে এসেছিস বলছে আর একটা কথা হবে না হ্যাঁ ওই মানুষটাকে কেউ মারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ যখন মক্কা ফাতে হলো এই সাফওয়ান ইবনে উমাইয়া উমাইরকে ডেকেছে ডেকে বলছে এই উমাইর এদিকে আয় কি দেখ আসতো আর উপায় নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজকে মেরেই ফেলবে যত যুদ্ধ হয়েছে আর অস্ত্র তো সাপ্লাই আমি দিয়েছি আর আমি নিজে তো অস্ত্র বানাই নিজে বানিয়ে সাপ্লাই দিয়েছি মুহাম্মদকে গিয়ে বলো না যেন আমাকে ক্ষমা করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাফওয়ান ইবনে উমাইয়াকে ক্ষমা করে দেওয়া যায় না আমার রাসূল বললেন আজকে আমার প্রতিশোধ নেওয়ার দিন নয় আজকে আমার ক্ষমা করার দিন জোরে বলুন সুবহানাল্লাহ আমি নবী ওকে আজকে ক্ষমা করে দিলাম উমাইর দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ও তো বিশ্বাস করবে না আপনার শরীরের কিছু একটা আমার কাছে দেন আমি যে ওকে দেখাবো যেটা আমার রাসূলুল্লাহ পাঠিয়েছেন রাসূলুল্লাহ আমামা পাগড়ি পাগড়ি আমামা এই পাগড়িটা খুলে দিয়ে বলল উমাইর এই পাগড়িটা নিয়ে যাও গে সাফওয়ান ইবনে উমাইয়াকে দেবে আর সাফওয়ান ইবনে উমাইয়াকে বলবে হযরতে মুহাম্মদ তোমাকে আজকে ক্ষমা করেছে জোরে বলুন সুবহানাল্লাহ যে নিজে অস্ত্র বানিয়ে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীদেরকে মুহাম্মদকে মারার জন্য অস্ত্র বানিয়েছে এত বড় কুখ্যাত ডাকাতকেও মক্কা ফাতের দিনে আমার রাসূলুল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আমাদের ভিতরে এই ক্ষমা জিনিসটা আছে আর আস্তে আস্তে উঠে গেছে এখন শুধু আপনার প্রতিশোধ নেওয়ার দিন এসে গেছে হ্যাঁ ছেড়ে দেবো না ছেড়ে দেবো না আমার রাসূল বলছে ছোট হও সবর করো ধৈর্য ধরো ক্ষমা করো যে বান্দাকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ বলে তবে যে আমাদের ওয়াকাফ সম্পত্তি নিয়েছে আল্লাহর সম্পত্তি একে আমরা ক্ষমা করব না কিছু বলেন ভাই সব চুপ করে
এই ক্ষমা করে দেবে ওদের? হ্যাঁ, যারা আমার আল্লাহর সম্পত্তি, আমার বাপ দাদার কবর এতদিন বলেছিল তোমাদেরকে আমি আঁচলের মধ্যে রাখছি, 5 দিন আগে বললো যা সব ছেড়ে দিছি। আল্লাহ মাফ করুক, এদেরকে আমরা ছেড়ে দেবো না। এই জন্য আমাদের একটা সংগঠন আছে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বুঝছেন না? আবার দেখবেন আমার গাড়ির সামনে একটা বোর্ড মারা আছে, অনেকে বোর্ডটা দেখে আর বলে এটা কি ফ্যাশনটা না? হুজুরের গায়ে বোর্ড, ওটা অল ইন্ডিয়া পারমিশন, ওটা সরকারি বোর্ড। টোল ট্যাক্সে আমরা ভিআইপি ছেড়ে দেবে, বড় বড় আরটিও অফিসার না, এটা কি এটা কি আপনার ওই লোগোটা তো পুলিশের মতো না। সেদিকে এক জায়গায় আমাকে ধরেছে পুলিশ অফিসার, ধরে বলছে এটা কি, এটা কি তুমি দেখে নাও। আমার বলতো হ্যাঁ, তো দেখবো কি করে, আমরা দাম জানি, দেখো তো উনি সেই হ্যাঁ আপনি তো প্রশাসনের লোক, মানে বাপ বল এটা। আমার ভাইয়ের, আপনাদের এই সংগঠনের তরফ থেকে আমাদের বেলিয়াঘাটা কাশকলে আগামী রবিবার আমরা একটা সমাবেশের ডাক দিয়েছি, বুঝলেন না? বৈকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। আমাদের দায়িত্ব যেটা করার সেটা করতে হবে। ওরা তো আর দেবে না, আর দেবে? 2 দিন পরে বুঝতে পারবে তোমার বাপের কবরে, তখন কলিজার মধ্যে জ্বলবে, জ্বলে যাবে সব কথা। ভাই বলতেও পারছি না, কেন বলো দিন, আমি দুর্বল লোক, আমার এই বললে আমি শেষ। হ্যাঁ, অনেক বলতে ইচ্ছে হয়, কিন্তু আমার যদি ধরে মারে আমার 2 বাচ্চারা, তারা আব্বার হয়ে যাবে, আমার তো ভয় আছে। তো সবাই মিলে যদি একসঙ্গে হু করে ডাকি, এই ডাকটা ভালো হয় না? আর আমি যদি একা হু করি আর তারপরে আবার সোরা হেসোরা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, যাকে এত বিশ্বাস করেছি সে আজকে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ঠিক না বলো? হ্যাঁ, আল্লাহর দিকে চেয়ে বলো, কে করেছে না করেছে আমি জানি, তোমরাও দাও, আমি নাম করতে যাবো না, কে ঠিক ব্যাপারটা আমি দিবি, তোমরাও জানো। আমার সোনা মালিক, তবে সম্মুখের দিন আমাদের ভালো নয়। আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করেন, মুসিবত এলে বেশি বেশি তওবা করতে হয়, বেশি বেশি দরুদ শরীফ পড়তে হয়, যে আল্লাহ আমরা দুর্বল বলে আজকে আমাদের কাছ থেকে সব ছিনিয়ে নিচ্ছে। তবে শুনে রাখেন, ইমানদার কোনোদিন দুর্বল হয় না। দুর্বল হয় একটা ইমানদার, আর তার বিপক্ষে 1 লক্ষ বেঈমান কিচ্ছু নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর জামানায় বলেন না, খালিদ ইবনে ওলীদ সঙ্গে ছিলেন, এটা জিহাদের ময়দানে গেছে, 3 মাস ধরে যুদ্ধ হচ্ছে, সাহাবীদের সংখ্যা 3000। কয়জন? 3000, আর ওদের প্রায় 60 লক্ষের কাছে। আল্লাহু আকবার। তো যুদ্ধে জয়ী হচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজের পরে সাহাবীদের ডেকে বললে, আজকে একটা আমাদের ঘরোয়া মিটিং হবে। কেন যে যুদ্ধে আমরা জয়ী হতে পারছি না, নিশ্চয়ই আমাদের কোনো একটা ভুলটুল কিছু হচ্ছে। 2999 জনকে নিয়ে মিটিং হচ্ছে, কিন্তু মিটিংয়ের মধ্যে একজন নেই, ওই সাহাবীটার নাম হচ্ছে খালিদ ইবনে ওলীদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে সাইফুল্লাহ বলা হয়, আল্লাহ তলোয়ার। কেন? খালিদ ইবনে ওলীদের টুপির ভিতরে আমার রাসূল পাকের চুল মুবারক লটকানো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হুজুরকে কেউ হারাতে পারত না। তো হযরত ওমর বলছে, কি ব্যাপার, খালিদ কোথায় গেল? দেখো তো, খালিদ ইবনে ওলীদকে খুঁজে পাচ্ছে না। দেখছে খালিদ ইবনে ওলীদ গভীর রাত্রে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে
আল্লাহ দরবারে হাত তুলে হাও হাও করে কাঁদছে, আল্লাহ আমাদের অস্ত্র কম, আমরা সাহাবীতেও কম, আল্লাহ আল্লাহ যদি হেরে যায় তো কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকা কে ধরবে? আল্লাহ হাও হাও করে কাঁদছে। খালিদ ইবনে ওলীদকে পেছন দিয়ে গিয়ে সাহাবীরা বললেন, ভাই খালিদ হয়তো ওমর ডাকছে। হুজুর এসে মিটিংয়ে বসলেন, তো হযরত ওমর বললেন, খালিদ তুমি মিটিংয়ে না থেকে কোথায় গেছিলে? খালিদ ইবনে ওলীদ বললেন, যে জায়গায় দরখাস্ত দিলে কাজ হবে আমি সেখানে দিচ্ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওলীদ বললেন, ভাই ওমর আল্লাহ রাসূলের দরবার থেকে ইশারা হয়েছে আগামী কাল আমরা জয়লাভ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে? ওদের তো এত, আর আমাদের মাত্রই 3000, কি হবে? খালিদ ইবনে ওলীদ বললেন, আগামী কাল ফজরের নামাজের পরে আমি এই 3000-এর ভিতর থেকে 60 জনকে বেছে নেব। সুবহানাল্লাহ বলে 60 লক্ষের বিরুদ্ধে 60 জন। হ্যাঁ, এই টুপি মাথায় দেওয়ার লোক কম ভেবো না। এরা মনে হচ্ছে তো একদিন গায়ে হাত দিয়ে দেখবো, থুবনি খুলে দেবেন কেনা। হ্যাঁ, আমরা চুপ করে থাকি, তাই আমাদের কত পাওয়ার জানো? সারা 24 পরগনা মালটাল খাইয়ে সব ঠিক করে হাত দিয়ে দেখ থুবনি খুলে দিতে পারি কিনা। শুধু আমরা শুধু খেয়াল করি আমার নবীতে কারো বাড়িনি। হ্যাঁ, ও জন্যই তোমাদের গায়ে আবার হাত দেয়নি, তবে হাত তুলবো এবারে। আল্লাহু আকবার। তো খালিদ ইবনে ওলীদ বললেন, আগামীকাল সকালে ফজরের নামাজের পরে 60 জনকে বেছে নেব। সাবধান করে আল্লাহ নবী সাহাবী হযরত খালিদ ইবনে ওলীদ কোরআনের আয়াত পড়তে লাগলেন, ইল্লাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। এই আয়াত যেই তেলাওয়াত করেছে রাসূলুল্লাহ 60 জন সাহাবীর পা মাটি থেকে 1.5 ফুট উপরে উঠে শূন্যে ভাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খালিদ ইবনে ওলীদ বললেন, ভাই ওমর এই 60 জন আমার দরকার, ওই 60 লক্ষকে তাড়িয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনা মানিক, তারপরের দিন আল্লাহ যুদ্ধে সাহাবীদেরকে জয়ী করিয়েছিলেন। আমাদের তলোয়ার দরকার নেই, লাঠিরও দরকার নেই, আমরা যদি ইমানের তলোয়ারে হাত দিতে পারি খোদার কসম আল্লাহ আমাদের সঙ্গে থাকবে। বলুন না ইনশাআল্লাহ। আমার ভাইরা, শুধু আমাদের সংগঠন নয়, ইসলামিক যে কোনো সংগঠন যদি ডাক দেয় যাবেন তো ইনশাআল্লাহ। অন্তত ইমানি দায়িত্ব মনে করে যাওয়া দরকার। আগামী রবিবার আমাদের বেলিয়াঘাটা উত্তর চব্বিশ পরগনা কাঁচকলে বৈকাল 3টে থেকে রাত 8টা পর্যন্ত হবে। হ্যাঁ, সকলকে দাওয়াত করে গেলাম, যাবেন ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, এখন আমাদের এখানে একটা হিফজখানা আছে না, মাদ্রাসা, একটা মাদ্রাসা আছে তো এখানে। হ্যাঁ, এখন ধার দেনা নয় ভাই, হ্যাঁ নগদে 200, 100, 500 আমার মা বোনরা আছেন, ভাই নগদে কিছু দেবেন আমার হাতে। এই মাদ্রাসার দিকে তাকিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে আসেন, অন্তত একটু হাতে হাত দিই। আর 100 করে টাকা, 200-500 টাকা, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমার এক ভাই 100 টাকা দিয়েছে, একটু পকেটে হাত দাও। আল্লাহ আমার ভাই 100 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ ওর বংশে হাফেজে কোরআন, আলেমে হাক্কানি হবে না। এরা আমার সামনে দেখেছো কিরাম কায়দা দেশে একটাও নামাজ পড়ে না, ভালো সব কায়দায় খেয়ে। আর একটা ভাই 100 টাকা, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুন। হাতে কি দেখতে টাকা নাই,
টুপি কিনেছে তো 800 টাকা দাম, টাকা দে দাও, একটার উঠতে দেবো না। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, কবুল করুন। দাতা বাইরের মনের খামনা খানায় খাবানা দেখে বহুত বিল্লাহ আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আসেন ভাই, যার কাছে যা আছে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা একটু হাতে দেন। আরে ভাই আপনাদেরকে একটু এরকম জোর দিয়ে বললাম, ভালোবাসি তাই কি, ভালোবাসার মানুষের কাছেই তো জোর করতে হয়। আসেন আমার সোনা, একটু আসেন, অন্তত যদি 5,000 টাকাও হয় মাদ্রাসার একটা বড় উপকারে আসবে। আল্লাহ কবুল করেন। আমার এক ভাই 110 টাকা, আল্লাহ মনের আশা পূর্ণ করে। আল্লাহ ওই ফ্যামিলিতে আল্লাহ হাফেজে কোরআন আলেমে হাক্কানি আল্লাহ তৈরি করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার কয়েকটা ছেলে যদি একটু ওই মেয়েদের দিকে কেউ যাও বাপ, ঠিক আছে যা বস, নাও তো না, তুই তো তাকাত কর, বসে দেখো ওর মন দেখো। আলহামদুলিল্লাহ, পাগল হলেও 10 টাকা দিয়ে আল্লাহ আল্লাহকে শেফা করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে। আর কে আছেন একটু উঠে আসেন, 10 টাকা 20 টাকা যার কাছে যা আছে দেবেন না, একটু আসেন, আস্তে আস্তে উঠে আসেন। হ্যাঁ, আল্লাহর কোরআনের মহব্বতে একটু উঠে এসো বাবা, একটু এসো। 500 টাকা দেওয়ার মতো কেউ নেই।